আরো বেশি গরম মরত হ্যাঁ তারপরে কম পায়। বছরের পর বছর ধরে পাহাড়ে কৃষিকাজ করেন শিল্পী চাকমা। একসময় জুম চাষ করলেও ফলন কমছে ক্রমাগত, তাই পাহাড় কেটে তৈরি সমতল ভূমিতেই চাষাবাদ করেন এখন। কিন্তু পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি ঝিরি ও খালগুলোতে কমেছে পানির প্রবাহ, এমনকি খাবার পানির সংকটেও পড়তে হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীকে। শুধু তাই নয়, ফলন বাড়াতে ব্যবহার করা হচ্ছে সার কীটনাশক, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। কিন্তু এত কিছুর পরও অধরায় থেকে গেছে আর্থিক সচ্ছলতা, কারণ পাহাড়ি সমাজে এখনো প্রকট মজুরি বৈষম্য। বেকুনে তো সমান পাবেন নভে হারন হিতে মিলেও আরো হামরন মরত না তো ছেলেরা তো 500 টাকা দেয়, আমার তো 500 টাকা দেয়, তো পুরনো দত্তে। শিল্পী চাকমার মতোই অভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি রাঙামাটির কৃষানীরা। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা, প্রযুক্তি জ্ঞানের অভাব ও নিরাপত্তা সংকট তো রয়েছেই। মেশিন দিয়ে ধান লাগা এখন আমাদের এখানে এখনো আসে নাই। যদি সরকার থেকে যদি ওইটা সাহায্য পায়, আমিও ওনাদের মতন মানে ধান লাগাতে পারি, কাটতে পারি, তাহলে একটু ভালো হয় আর কি। পাহাড়ি নারীদের জীবন জীবিকার উন্নয়নে সরকারের পক্ষ থেকে কৃষি প্রশিক্ষণ, নারী কৃষি কার্ড, ভর্তুকি সুবিধা, মহিলা উন্নয়ন প্রকল্প ও ডিজিটাল কৃষি তথ্য সেবার মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এসব কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ সীমিত, তাই কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন নারীরা। কি করব, গরিব মানুষ, কাজ করতে হয়, মানুষ লেখাপড়া শেখাইতে হবে বাচ্চা নিয়ে। এরা যে কাম পারে পুরুষের এই কামের বেতন বাড়াতে পুরুষের সমান সমান বেতন দিতে হবে। এ বিষয়ে জেন্ডার বিশেষজ্ঞ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর বনশ্রী মিত্র নিয়োগী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নারীরা কৃষিকাজে যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন তা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব সরকারের। শুধু কর্মসূচি গ্রহণ করলেই হবে না, তা বাস্তবায়নেও জোর দিতে হবে। সরকারের জায়গা থেকে ডেফিনেটলি ঘাটতিগুলি আছে, সেবাটা নিশ্চিত করার জায়গায় আমরা এখনও অনেক ঘাটতি দেখি। যে সোশ্যাল প্রোটেকশনের কথা বলি অথবা শিক্ষার কথা বলি, তার বাসস্থানের কথা বলি, এগুলি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এখনও যথেষ্ট পরিমাণে পৌঁছায় নাই। তো এই জায়গায় সরকারের দায়িত্ব আছে, তাদের নীতি আছে, সব কিছু আছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও কৃষির আধুনিকীকরণে সরকার অত্যন্ত আন্তরিক, কিন্তু প্রয়োজনের তুলনায় বরাদ্দ সবসময় কম। পাহাড়ি অঞ্চলে কৃষির উন্নয়নে নারীদের আরও উদ্ভাবনী প্রশিক্ষণের আওতায় আনার উপর জোর দেন উপদেষ্টা। এলাকায় আমরা 44% অক্সিজেন জেনারেট করি। শুধু তাই না, এখন আমাদের নদী, নালা, খাল, বিল, জিরিগুলি শুকিয়ে যাচ্ছে। এগুলোকে রিভাইভ করে দেওয়া জরুরি হয়ে গেছে, কিন্তু আমার পার্বত্য মন্ত্রণালয়ে আমার এত টাকা নাই। রাঙামাটির পাহাড়ি অঞ্চলের নারী কৃষকরা প্রতিদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবার ও সমাজের পেছনের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। তবে এই কঠোর পরিশ্রমের পেছনে জড়িয়ে আছে নানাবিধ সমস্যা, স্বাস্থ্য ঝুঁকি, নারী পুরুষের অর্থনৈতিক বৈষম্য কিংবা প্রযুক্তিগত ব্যবহারের সীমাবদ্ধতা। এ সকল সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন প্রতিনিয়ত। এ অঞ্চলের নারী কৃষকদের প্রত্যাশা, এই সমস্যাগুলো কেটে যাবে দ্রুতই। আর এই সমস্যার সমাধানে সরকারের নেওয়া উদ্যোগের অগ্রগতিও ঘটবে দ্রুততার সাথে। তাজফিহা উখরোজ, এখন, রাঙামাটি।